কুষ্টিয়ায় চুরির অভিযোগে রিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে থানাপাড়া এলাকা থেকে সুরামানের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, চুরির মিথ্যা অভিযোগে একই এলাকার হালিম বিক্রেতা হাকিম সহ বেশ কয়েকজন সুরামানকে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। ঢাকার ধামরাইয়ে একটি ওয়াশিং কারখানায় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ। সাভারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর অপহৃত 6 জন নারী সহ 33 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার সকালে মাছ ধরতে গিয়ে অপহরণ হয় জেলেরা। পরবর্তীতে ডাকাত করিম শরীফ বাহিনী প্রত্যেকের কাছ থেকে 10,000 টাকা করে মুক্তিপণ দাবি করে। পরে অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করে কোস্টগার্ড। মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন বন্ধ করে ভোলাকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা বলেন, যত্রতত্র বালু উত্তোলনের ফলে ভোলা শহর রক্ষা বাঁধটি হুমকির মুখে পড়েছে। কিশোরগঞ্জের ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে 4.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডোমিনিকান রিপাবলিকের নাইট ক্লাবের ছাদ ধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 184 জন। এদের মধ্যে প্রাদেশিক পরিষদের একজন গভর্নর এবং সাবেক এক বেসবল খেলোয়াড়ও আছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছে অনেকে।